আপনারা যারা নির্বাচন প্রত্যাশা করেন, ডক্টর ইউনূসের যদি ক্ষমতার প্রতি লোভ না থাকতো, আকর্ষণ না থাকতো, তাহলে তিনি কি এই ধরনের ক্ষমতা নেওয়ার জন্য উইদাউট প্রিকন্ডিশন, উইদাউট এটা সবকিছু না করে ক্ষমতা নিয়ে নিতেন? উনি তো বলেছেন আমাকে 5 বছর থাকতে দিতে হবে, এটা আগে ছিল। তো উনি কি সেই জায়গা থেকে সরে আসছেন? উনি নির্বাচন কেন দেবেন? নির্বাচনটা ওনার স্বার্থে যাচ্ছে না, তো ওনার পক্ষে যাচ্ছে না। এবং বাংলাদেশের নির্বাচন হলে জানে যে এই পক্ষ জয়লাভ করবে, সেই লোক পক্ষ যেমন অভিনন্দন জানাবে না, আর যে পক্ষ পরাজিত করবে সে তো জুতার মালা তাকে দিবেই। কি বলেন আপনি? কাজে যারা পরাজিত হবে তারা তাকে জুতার মালা দিবেই। কাজে সেই নির্বাচনের মতো ঝুঁকি সে কেন নেবেন? সে বিভিন্ন তাল বাহানা করে, বিভিন্ন ষড়যন্ত্র করে, এর পিছনে ও লাগাইয়ে, ওর বিরুদ্ধে ও লাগিয়ে দিয়ে উনি 5 বছর ক্ষমতায় থেকে উনার গ্রামীণ ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে যাবেন। উনার গ্রামীণ অবকাঠামোটাকে ধ্বংস করে দিবেন। উনি মনে করছেন গ্রামীণ অবকাঠামো ভালো করতেছেন, উনি মনে করছেন গ্রামীণের জন্য অনেক কিছু করতেছেন, কিন্তু আলটিমেটলি ওই 32 নম্বর বাড়ির মতো অবস্থা করে যাবেন। উনি আলটিমেটলি ওই অবস্থা করে যাবেন, গ্রামীণ শব্দটা আর ব্যবহৃত বাংলাদেশে হবে না হয়তো। ওনার পতনের পরে এই গ্রামীণ শব্দটা বাংলাদেশে আরেকটা খারাপ শব্দে পরিণত হবে। উনি সেই পথ ব্যবস্থা করতেছেন, সব জায়গায় গ্রামীণ বসানো শুরু করেছেন। এখন গ্রামীণ টয়লেট, গ্রামীণ ম্যান পাওয়ার, গ্রামীণ এই অনেক কিছু উনি করতেছেন। এগুলো পরিণত কি হবে? ওই হবে যা অতীতে হয়েছে, সাদ্দামের হয়েছে, গাদ্দাফির হয়েছে, ওই পরিণত হবে। কারণ যারা নিজেদের আত্মপ্রচারে যখন নেমে গেছে, তখন দেখা গেছে তার অস্তিত্ব আর থাকে নাই, থাকবে না। কাজে নির্বাচন এই সরকারের অধীনে আমি আশা করি না। এটা হলো তারেক রহমান সাহেবের উদারতা ওনার প্রতি। উনি দায় দায়িত্ব নিয়ে ওনাকে অ্যালাউ করতেছে, ঠিক আছে আপনি থাকতে চান থাকেন, আরো 6 মাস থাকেন। ফলে উনি ডিসেম্বরে নির্বাচনের দাবি থেকে সরে গেছেন। এটা এক ধরনের উদারতা দেখিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের প্রতি, বয়সের জন্য। হয়তো ইউনূস সাহেব হয়তো হাত ধরে বলছে, বাবারে আমি আর 6টা মাস সময় দাও আমাকে, আমি তোমার হাতে ক্ষমতা দিয়ে যাবো। উনি তো মিথ্যা ওই মানে কি বলে শপথ করতে পারে। উনি তো অনেক এখন একটা বলতে পারে, আরেকটা পরে বলতে পারে। বলেন বিশ্বাস না করাটাই বোধহয় ভালো ছিল। যাই হোক, এখন ভালো ছিল, কিন্তু এরকম একটা হাতে ধরছে মুরব্বী মানুষ কি করে বলেন তো? এটাকে প্রকাশ করতে পারে যে হাতে ধরছে? আমরা তো পরামর্শ দিইনি, আমাদের কাছ থেকে তো পরামর্শ চাওয়া হয়েছিল, বিএনপি থেকে তো আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে, আমরা তো আমাদের মতো করে দিয়েছিলাম, তো আমাদেরটা শুনে নাই। হয়তো আমি বুঝতে পারি অধ্যাপক ইউনূসের বলার যে উনি যেভাবে কনভিন্সিং ওনার পাওয়ার, সেটা আমি বুঝতে পারি, কিন্তু যাই হোক তারেক রহমানের হাত ধরে যদি উনি বলে আমাকে 6টা মাস সময়, আমি বলছি আমি বলেন তারেক রহমান সাহেবের হাত ধরে যদি ডক্টর ইউনূস সাহেব বলে বাবা না, এখানে আপনার একটা তথ্য দেই। বাংলাদেশে একজন নামকরা সাংবাদিক উনি একটা টক শোতে বলছেন বাংলা টেলিভিশনে যে বিএনপি নিজেই জানে না, যেমন হাতি যেভাবে হাতি শরীরটা দেখতে পায় না কানের কারণে, বিএনপি নিজেই জানে বিএনপি কত শক্তিশালী। বিএনপি নিজে, আমি সেটা যাবো না, কিন্তু আমি যেটা বলতেছি অ্যাপ্রোচটা 1.5 ঘন্টা যখন একটা লোকের সঙ্গে রুদ্ধতার কক্ষে কথা বললো, সেখানে তো আমরা একটা পয়েন্টও দেখি নাই যে তারেক রহমানের কোনো পয়েন্ট মেনে ইউনূস সাহেব বেরিয়ে আসছে। তাতে বোঝা যায় যে ইউনূস সাহেব তারেক রহমান সাহেবকে কনভিন্স করতে পেরেছেন। কি কনভিন্স করতে পেরেছেন? ডিসেম্বরে নির্বাচনটা দিবেন না, এই তো। আর তো কোনো কনভিন্সিং কিছু না, করতে পেরেছেন। তো এটা তো কনভিন্স হয়েছে যে ডিসেম্বরে পরে নির্বাচন দিবে না। তারেক রহমান সাহেবকে তো উনি বলেন নাই যে আমি ফেব্রুয়ারিতে দিব, এটাও বলেন নাই। তার মানে ওখানে তারেক রহমান সাহেবকে উনি হাতে ধরুক আর অন্য কিছু বলবো না, উনি যেভাবে হোক রুদ্ধদ্বার কক্ষে ম্যানেজ করতে পেরেছেন, বাবারে আমাকে একটু ক্ষমা করে দাও, আমি বুড়া বয়সে কদিন বাঁচবো, 85 বছর বয়স, আমার হার্টটা এমন ঠিক মতো কাজ করতেছে না, কখন যেন আমি কলাপস করে ঠিক নাই, তুমি বাবা আমাকে আরো 6টা মাস সময় দাও, আমি আর 6 মাসের বেশি নিব না, আর যদি নিয়েও তোমার সঙ্গে কথা পরামর্শ করে চালাবো। তারেক রহমান সাহেবের বিকল্পটা কি বলে? উনি তো একটা মানুষ, এবং তারেক রহমান সাহেবের সাথে বয়সের সম্পর্ক প্রায় 40 বছর ডিফারেন্স, প্রায় 30 বছর ডিফারেন্স। এত বড় একটা বয়স্ক মানুষ যদি একটা রিকোয়েস্ট করে, অনুরোধ করে, তাহলে অনুরোধটা কি করে উনি বলবেন যে উনি অনুরোধ করছে রাখলাম? ফলে তারেক রহমানের পরিপক্ক দেখিয়েছেন, উনি চুপ করে মেনে নিয়েছেন ওনার আবেদনটাকে, মেনে নিয়ে উনি হা না কিছু বলেন নাই, উনি শুধু চুপচাপে বুঝিয়ে দিয়েছেন যে উনি যেটা বলে এটাই ঠিক। এই তো, অর্থাৎ শফিক যা বলছে এটা কন্ট্রাডিক্ট করে নাই বিএনপি। ইউনূস সাহেব তো কোনো বক্তব্য দেয় নাই। তো ফলে কি হচ্ছে, উনি চুপ থেকে প্রকারান্তরে ডক্টর ইউনূস সাহেবকে সম্মান দেখিয়ে দিলেন। উনি কন্ট্রাডিক্ট করতে পারতেন যে আমি এই ধরনের আলোচনা হয় নাই বা এই ধরনের কথাবার্তা বলি নাই, উনি আমাকে চেষ্টা করেছেন বলতে, আমি রাজি হইনি, অগত্য উনি তো বলছেন, কিন্তু সেটাও উনি করেন নাই। তার মানে আপনাদের কথাটা শুনে নেই, প্লাস ওনাকে অসম্মান করেছেন। এই যে ওনাকে সম্মান করেছেন, ডক্টর ইউনূস সাহেবকে সম্মান করেছেন, আমি এই জন্য
আমি সম্মান জানাই তারেক রহমান সাহেবকে যে উনি মুরব্বীকে সম্মান দেখিয়েছেন, যেটা ওনাকে অনেকে বলছে যে উনি দেখিয়েছেন। এখন তারেক রহমান সাহেব যদি আরো অপেক্ষা করবে 6 মাস, আমার মনে হয় এতে উনি কার্পণ্য করবেন না, কারণ ওনার হারি নাই। 15 বছর পারছে, আরো 1.5 বছর না পারার কোনো 15 মাস না পারার কোনো কারণ নেই। তারেক রহমান সাহেব উদাহরণ দেখিয়েছে। কাজে নির্বাচন এই সরকারের অধীনে হবে না। আমি যতটুকু মনে করি, এই কথাটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই সরকার হয়তো শেষ একটা খেলা খেলবে, আরেকটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে উনি চলে যান, তত্ত্বাবধায়ক সরকার চলে যাবে। সেটার জন্য রিয়াজ রহমানকে তৈরি করতেছে। রিয়াজকে আলী রিয়াজকে তৈরি করতেছে, কিন্তু সেখানে বুমেরাং হয়ে গেছে। সেই ভদ্রলোকও তার অবস্থানটাকে ভালো করতে পারেন নাই। সে আলোচনার মধ্যে এমন কিছু ফাউল কথা বলেছেন, এমন কিছু বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে উনি মূল বড় দলগুলোর বিরুদ্ধাচরণ করে চলে গেছেন। উনি উনার মতবাদটাকে চাপিয়ে দিতে চেয়েছিল বিভিন্ন দলের উপরে, সেটা উনি পারেন নাই। না পারাতে কি হয়েছে, উনি একলা হয়ে গেছেন। ওনার সঙ্গে কেউ নাই। এক মনির হায়দারবুদও আছে, তার ডিক্লারেশন শুনে, তার সঙ্গে কথাবার্তা শুনে আর মনে হয় না অন্য উপদেষ্টারা বা অন্য ওই সমন্বয়কারীরা বা কেউ তার সঙ্গে আছে। ফলে এইটাও বিমারং হয়ে গেছে। পরবর্তীতে উনি যেটা হয়তো করবেন, হয় এটা করবেন, না হলে একটা মার্শাল ল দিয়ে একটা টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করে দিয়ে উনি চলে যাবেন। ওই মার্শাল লটা হবে ফর দ্য ইলেকশন। জাতিসংঘের কথা বলা হচ্ছে, জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘ কি দায়িত্ব দিবে আর্মিকে, সেনাবাহিনী? আমার তো নাই, না বুঝা না কথাটা বলেন নাই। জাতিসংঘ দিলে জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব দিবে, দেয়া বলবে ঠিক আছে 3 মাসে তুমি তত্ত্বাবধায়ক সরকারি কাজ করো, কাজ করে সুষ্ঠু নির্বাচন দাও। কারণ বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে নির্বাচন তিমুরে করাইছে, অনেক দেশে করাইছে জাতিসংঘ, কাজে বাংলাদেশে করাতে পারবে, জাতিসংঘ সেটা আসবে। কাজে মনে করেন না যে জামাত হঠাৎ করে কথাটা বলে ফেলেছে, এদের পিছনে প্রেক্ষিত আছে, এটার পিছনে একটা বয়ান আছে, সেই বয়ান অনুযায়ী তারা করেছে। কাজে দেয়ার দ্য 3 অল্টারনেটিভ। একটা হলো তত্ত্বাবধায়ক সরকার যে ক্ষমতা চলে যাবে, আর একটা হলো খুব কম সময়ের জন্য 2 মাস 3 মাসের জন্য একটা সেনা শাসন দেওয়া, মার্শাল ল দেওয়া। কারণ আফটার অল এই নির্বাচন করাইতে হলে সংবিধান সাসপেন্ড করতে হবে। সংবিধান হুবহু রাইখা নির্বাচন করাতে পারবেন না, যে নিয়ম প্রক্রিয়া নিয়োগ এগুলা করাতে পারবেন না। ফলে সংবিধানকে স্থগিত করাইতে হবে ফর দ্য টাইম বিং, 1 মাসের জন্য হোক 3 মাসের জন্য করে নির্বাচনটা করাবেন। আর তৃতীয় হইতে পারে যে সকল রাজনৈতিক দলকে মিলে জাতীয় সরকার গঠন করা হতে পারে, এবং জাতীয় সরকার গঠন করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তখন কেউ বলতে পারবেন না যে আমি সরকারে ছিলাম না, ফলে আমার দলের প্রতি সুবিচার করা হয় নাই। এটা হইতে পারে থার্ড অল্টারনেটিভ। কাজে এই থার্ড অল্টারনেটিভ 3টা নিয়ে আমার মনে হয় 3টা যে কোনো একটা অল্টারনেটিভ হতে যাচ্ছে, এবং এটা সম্ভবত এই আগামী অগাস্টের মধ্যে একটা আমরা জানতে পারবো। আরেকটা জিনিস দেখেন, উনি ঘোষণা দিয়েছেন 1 জুলাই থেকে ওই জুলাই ঘোষণা দিবেন, অথচ দেখেন আজকে যাচ্ছে কত 24 তারিখ, 25 ফেব্রুয়ারি যাচ্ছে আজকে, তাই না?